চাকরা দে এই লোক তো ছুরিটা ভাই আমি গরিব মানুষ ভাই 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 ক্যামেরা ভাই দেখো দেখ ভাই মাফ করে দেন ভাই আমি গরিব মানুষ ভাই ভাই কেন এটা কথা ভাই 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 আমি গরিব মানুষ ভাই আমার মাফ করে দেন ভাই 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 আমার মাফ করে দেন ভাই আমি গরিব মানুষ ভাই আমি কেমনে পারি কো আমিও তো প্রেম করছি আমার সময় তো ফটোগ্রাফার ছবি তুলতে আপনার সময় ফটোগ্রাফার ছিল বুঝলাম কিন্তু আপনি হঠাৎ করে ইমোশন হলে কান্দাকাটি শুরু করছেন আপনার ঘটনা কি কোন আবার এই যে আবার কান্দা কি ঘটনা কি বুঝছ নাই এখন যাইতেছি শুভ একটা কামে এখন যদি এটা করি ভালো লাগবো এই ফটোগ্রাফার ছবি তুলতেছিল এটার লাগে আপনার হেনে কি ইমোশনাল ঘটনা কিছু কিছু বুঝতে পারলাম না তোরা তো বুঝল লাগবে আর সেরা দে কি করেন মাঝে মাঝে খালি ইমোশনাল হয়ে যান আপনারা তো কোনো কাজ করি মজা পাই না আমি বাই 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 বাপ করে ওই গারানি জোরে ভাই 3 লাখ কি হবে এক করে কথা বলতে ভাই 3 লাখ কি হবে কথা কবে তোর ক্যামেরা দে ওই বেটা হল তোর ক্যামেরা তোরে দিয়া দিলাম আজকে ভাই ইমোশনাল হয়ে গেছে গা ভাই ভাই যদি ইমোশনাল না হইতো তোর বুড়ি কইটা বুনা কইরা তারপরে ভাই পরোটা বানায় খাইতো আচ্ছা তুই আসছিস তোর টাকার চিন্তায় আমি আছি আমার প্রেমের চিন্তা আবার ভাই লইলাম না তো মাইরা তো খেলাই দিলাম আবার আপনি কান্দেন কি লাগা বুড়ি কিন্তু গালা আলাম বালবাতি যা আছে বাইর করে আওনি কি করবেন কোন ছাড়েন না ভাই ছাড়েন তোর কি বুড়ি লেগে মায়া নাই রে পকেটে যা আছে বাইর কর ও বল সত্য একটা দিয়া লই খারাপ বেটা দিতেছ না দে বললো বল দে মানে ব্যাগ দে তোর কি আরে বেটা তোর কি আল্লাহর পর ডর লাগে না আর কি আছে বাইর কর তো যাইতি ভাবলো এই করলো তোর গোড়টা তো সুন্দর রে গোড়টা দে ভাই এর সাথে বড় চাকু নাই বড় চাকু মানে এটা দিয়া 33টা বুড়ি পালাইছি তোরটা পালালে 34টা হবো কালোটা কর এটা ঐতিহাসিক চাকু বুড়ি গেলেন আর যাই করেন সব দিয়ে দেব কিন্তু এই ঘড়িটা দিতে পারবো চোখ কুমকু গালায় দেশ তাকে জীবনী আলার চল ভাই একটা রিকোয়েস্ট করবো কিসে আমার বুড়ি গালায় চোখ গলায় কোনো লাভ হইব না আপনার হাতে যে ছুরিটা আছে আমার বুকের বাপাশে ঢোকাই দেন তাইলে একসাথে মরে যাবো এই কই কি রে তুই মরবি গা যে জীবন মরা শামুকের এই জীবন রেখে কি লাভ কি কইলি বুঝলাম না যে মানুষের জীবনে প্রিয় মানুষ থাকে না ভালোবাসার মানুষ থাকে না এই মানুষের মইরা যাওয়ানোর পয়সা থাকুন তো একই ওস্তাদ হালা কিন্তু বহুত তেনা বাজাইতেছে ওর পেজকি গুলো আমার ভালো লাগতেছে না কই দিলাম এই কি খবর চাস কইলা কো আসলে কি তুই মরবার চাস আত্মহত্যা করার অনেক চেষ্টা করছি কিন্তু সাহস হয় না পারি না আপনি যদি দয়া করে আমারে মাইরা দেন তাহলে সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ওস্তাদ মইরা গেলে হালায় মরার আগ পর্যন্ত কৃতজ্ঞ থাকবো কেমন আসলে তো কেমনে রে এত কথা কোনের দরকার নাই ভাই মাইরা দেন তাহলে আপনাকে উপকার হইব আমি বাইসে থাকতে রে ভাই এই ঘড়িটা দিতে পারবো না এটা আমার ভালোবাসার মানুষের একমাত্র শেষ স্মৃতি আল্লাহ তো পুরো দেখি একটা লাইলি বলতো কই কি লাইলি বলি তুমি কাহিনী লাইলি বলতে দেই লাইলে মজনু কিনা জানি না ওর স্যার আমি থাকতেও পারতেছি না মরতেও পারতেছি না যেই মাইয়া তোর ধোকা দিছে এই মাইয়ার লাগে জীবন দেয়া লাভ কি তোর ওস্তাদ এসব লাইলি মজদুর প্রেম কাহিনী নাম লাভ নাই আমরা গড়িটা লয়ে চলে যাই চলেন তুই চুপ থাক আগে ওর ঘটনা হই না লই এরপরে বুড়ি গেলামো না মার্ডার করবো এরপরে ডিসিশন নেব কত তুই ভাই আমারে ধোকা দেয় না ভাই ওর বাপ মা ওরে জোর করে অন্য জায়গায় বিয়ে দিতেছে আমি ওর চিনি তো
ওর বিয়ে হইলো আমি জানি ওই আত্মহত্যা করবো। এত কাহিনী না কইরা ওরলে পালাই যেতি। আজকে 3 দিন ধরে ফোনটা বন্ধ, ওর বাপে ওর আটকায় রাখছে। ও আমার সারা বাঁচতে পারবো না, আমিও বাঁচতে পারবো না, কিন্তু ওর বাপ মানে ভাই এটা বুঝতেছে না। এই মাইয়ার বিয়া কোন রে? ভাই কালকে সকাল 10টায়। ওর বাড়ি যাইতে কতক্ষণ লাগবে তোর? বাড়িতে যাইতে ধরেন 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা লাগবো। তাহলে তো মেলা সময় আছে। এই চল। কি কইতেছ ওস্তাদ? এই সব কথা কইলা লাভ আছে? আমরা যে কাম করতে আইছি এই কাম করে আমরা চলে যাই। চলেন তো। হপ বেটা চুপ। তুই জানোস না সময় মতো যদি কাল্লু যদি ওর গার্লফ্রেন্ড নিয়ে ভাগতো আজকে কাল্লুর বউ থাকতো। আমার মতো যাতে সমস্যা ওই না পড়ে, বুঝছ না? তোর বুড়ি গালাই দিব। চুপ থাক। আয় চল করনে যাম। ভাই আপনি সত্যি কি সাহায্য করবেন নাকি অন্য? এই কাল্লুর এক জবান। আয় আপনি আয়। আমি ছুটি তার পিছে, ভালোবেসে আশেপাশে, প্রেম নিয়ে ছলা কলা, বউ সেজে বসে আছে। হঠাৎ শুনি হইচই, গিয়ে দেখি কেউ নাই। চিন্তাই 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 ভাই বিয়ে তো মনে হয়ে গেছে। আরে না, তোর ভাই আছে না? তোর ভাইকে এই দিনের লেগে বানাইছি। এই ফোর্ট রেডি? পুরা রেডি। পুরা রেডি বস। তোরা যে পাতিল পুতিল ফালাবি, আমি সাফন নিয়ে ঢুকুম, ছোট মনে লয়ে বাইরে যাব। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার। কিন্তু ওস্তাদ আমি যাওয়ানোর পরে কেউ যদি আমার সামনে আয়, ওর কিন্তু ডাইরেক্ট ভুড়ি আমি হালাই দিব। আর খালি ভুড়ি হালামু না, এই ভুড়ি দিয়া আমি কাবাব বানায় পরোটা দেখামু ওস্তাদ। এই তুই তোর বাপের জন্য বুড়ি ফালাইছিস কয়টা? হ্যাঁ একটাও না। আমিও ফালাই নাই। আতঙ্ক থাকুন লাগবে। একদম আতঙ্ক রাখতে হইব। ভিতরে যায় কামড়া সার। একদম বস আমিও কি বুড়িটা গলায় দেবনি? আবার একটা ফাজিল লুক। আমরা যাইতাম। দেখ আমার ছোট বড় কাছে পাতা শুরু কর। ওস্তাদ ঘটনা তো কিচ্ছু বুঝলাম না। এই চেয়ারম্যান সব হালাই মালাই দিলাম, একটা লোক ঘর থেকে বাইরে হলো না। ভিতরে কি সব মরছে নাকি? দেখ ডোকে আবার সামনে রাখা আছে। দেখ তো খাওয়ান টাউন খেয়ালবি নি। ওস্তাদ কথা খারাপ কর নাই, খালি একটু শক্তি পাইতাম। ভাই আমি কইছিলাম না বিয়ে হয়ে গেছে ভাই। তুই কাল্লু ডাকাতের ভাই, বুঝছ নাই? বউ যদি শ্বশুর বাড়িতে যায় থাকে ওই তনে চিন্তাই করে লাভ। কাল্লুর জবানে একটাই কইছি না? ওস্তাদ যেই গ্যারান্ডার নাকের মধ্যে আইতাছে ওস্তাদ, আমার মনে হয় একটু খাইলে সেরকম হইব ওস্তাদ। আর ওস্তাদ আজকের এই বিয়ার যে আয়োজন করছে, হ্যাঁ গো আমি মন থেকে দোয়া করতেছি এই দম্পতি যেন সেই রকম সুখী হয় ওস্তাদ। তোরা থাপ রাইতে মুতায় ফেলা। আমি খারাপ কি বললাম ওস্তাদ কোন তো? এই বেটা ওর যদি বিয়ে হয় তাহলে আমার ভাইয়ের কি হবো? হ্যাঁ এটাও কত খারাপ কর নাই। আচ্ছা ওস্তাদ ওর একটা ভালো চাই বিয়ে করাই দিব, ও সুখী হয়ে যাবে। ভাই আপনারা মজা করতেছেন ভাই, আমার মজার সময় না। আমার বোঝা হয়ে গেছে, আপনার কথা কিছু হইব না। দাঁড়ান ভাই, এনে দাঁড়ায় আছে না? দাঁড়ান না। তুই ভিতরে যা। যা ওস্তাদ আমি ভিতরে গিয়ে ওই মহিলার থেকে অ্যাড্রেস লই আইতাছি। আর যদি অ্যাড্রেস দিতে যদি উল্টাপাল্টা করে আমি কিন্তু বুড়ি গালা দিয়ে মুখে দিলাম। আপনার কোনো ছাড়া লাগবে না, আমার ছাড়েন নাহলে মারেন ভাই, আমার ভালো লাগতেছে না কোনো কিছু। এই এটা মরির আম্মা। আমার বাড়িতে তোরা কারা? এই যে সুন্দরী মহিলা, আপনি কাজটা কি ঠিক করছেন? আপনার মেয়ের বিয়ে দিয়া আমার বাইকে কোনো অংশ কম আছে? উপর থেকে নিচ পর্যন্ত তো স্বর্ণের খনি। আপনি কি লেগে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন? কি দিয়েছেন? বিয়া দিলাম মানে? বিয়া দিতে পারলাম কই? তার আগেই তো তোরা ওরে উঠায় লয়ে গেছস। মানে মরির বিয়া হয় নাই? কেমনে হইব? তোরা যে চিন্তাই করছস আমার মায়ারে? হ্যাঁ ছোট ভাই কি? আরে আমি যদি চিন্তা করতাম তাহলে এখানে আমাকে লেগা, বুঝো না তুমি? এই কই তুমি? তাড়াতাড়ি বাড়িতে আসো। আরে পুলিশ নিয়ে আসো, চিন্তাইকারীরা আমার বাড়িতে। এই কালো ডাকাত কিন্তু বুড়ি গলাইতে বলে না, পুলিশ টুলিশ দেখে ডরায় না, নগদ বুড়ি গালায় দিব। তো বুড়ি গালাইন পরে পুলিশের না ডরলে কোনো কিছু সমস্যা নেই, কিন্তু এখন ডরাই দিব যাই দিব, নাহলে মরির খোঁজা অসম্ভব হয়েছে, আমি পারুম না পরে।
খাওয়ান, আমি আপনারে আমার দরকার হলে কিডনি পিছন বেশি আপনারা খাওয়াবো ভালো জায়গায়, ঠিক আছে? অবলা নারী, ওস্তাদ তুমি খুব কেমন সুন্দরী, আসেন ওস্তাদ? শাড়িতে লাগে আরো ভারী। তোমার তুমি অনেক রাগী। বাইরে ফেলাম যাই থেকে। আমার ভুলে গেছে, আর জীবনে কিডন্যাপ করব না। এই কিডন্যাপ করবি না কেন? কিডন্যাপ কেন করবি না? অবশ্যই করবি। সব থেকে বড় কথা হইতাছে কিডন্যাপ করলে কি এত ঢিল করে বাঁধে? ছুটে যাব না, আরো টাইট করে বাঁধবি। ঠিক আছে আপা, এবারের মতন মাফ করে দেন। এই যে এই বলার জীবনও করবো না, এই যে আল্লাহর কসম করে কইতেছি, খোদার কসম, এরপর যদি কাউরে আর কিডন্যাপ করি এমন টাইট করে বাঁধমু যেন জিন্দিগিতেও ছুটতে না পারে। দেন আপনারা আবার টাইট করে বাঁধতেছি। কি? ও মা, না 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 বাঁধবো না। হ্যাঁ পরে বাঁধিস, এখন বাঁধা লাগবে না। আমার খিদে লাগছে, খাওয়ানোর ব্যবস্থা কর যা। আচ্ছা আপা, আমি আপনার লাগে খাবার নিয়ে যেতেছি, আপনি একটু ঠান্ডা থাকেন। যা যা, ভয় পাইস না, আমি পালামু না, ঠিক আছে? তোরা যেই কারণেই হোক কিডন্যাপ করছস, আমার উপকারী হইস। আমি তো বিষ খেয়ে মরে যেতে চাইছিলাম, তোরা কিডন্যাপ না করলে তো মরে যাইতাম। কেন আপা, আপনি বিষ খেয়েছেন কে? আপনার কি জামাই পছন্দ হয় নাই? ধর বেটা, জামাই তো দেখি নাই, তার আগে তো তোরা আমার কিডন্যাপ করছস। বেডাগন কে, আমি তো পোলা। আর আপনার কি অন্য কারোর লাগে ইটিস পিটিস ছিল? ইটিস পিটিস মানে কি? হ্যাঁ ইটিস পিটিস মানে ওই যে ভালোবাসা। তোরে আর আপনি তো ডিয়ারিং কে, কথায় কথায় খেলে মারেন কে? শোন, আমি জন্ম থেকে একটা জ্বলন্ত আগুন। এটা আপনার দেখলেই বোঝা যায় ঝলঝল করতেছেন। এই যে আপা আপনার খাবার। ধর ধর। এই তোরা কি বাংলা বুঝোস না? ও আনছে, ওরে মারেন না। তোরা যে আমি বুঝাইলাম যে কাউরে কিডন্যাপ করলে এত মেহমানদারি করতে হয় না, আমার এত ভালো খাবার আইনা কেন দিছস? কাউরে কিডন্যাপ করলে মেহমানদারি করতে হয়? আচ্ছা আপা, ভুলে গেছে গা, একটা কাজ করেন, আমরা অর্ধেক খাই, বাকিটা আপনি অর্ধেক খান। না না থাক, এত কষ্ট করে যেতে আনছস, আমি এবারের মতো খেয়াল হইতাছি। ধর। আচ্ছা তোরা কি জানোস না কাউরে খাওন দিলে লগে পানি দিতে হয়? পানি কই? দিতেছি পানি দিতেছি। পানি আনে নাকি? খাওয়ান আনলে পানি আনা লাগে, জানোস না? খালি তোলে মার। যা। তুই তুই তো একটা লুচ্চা রে বেটা, একটা মেয়ে মানুষের খাওন খাবার তুই দাঁড়া দাঁড়া দেখবি? বাইরে 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 বাইরে। অন্য কিছু আর কোনোদিন কিডন্যাপ করতে যাই দেখিস। ওমা, মার তো আমিও খাইছি, এত চিল্লাস। তুই তো একলা মার খেয়েছিস, আমি মনে মার খাই নাই। ওই দাঁড়া, ওই বেটা কে আবার ফোন দিছে, চল বাসা তাড়াতাড়ি। বসে ফোন দিছে, চুপ থাক। ওই বেটা চুপ করে কি করু? হ্যাঁ মাইয়াটা যে মাই মারছে, বেটাটা দেখতেই পারতাছি না। চুপ কর না রে বাবা, দেই বসে কি বলে। হ্যালো বস। কিরে তোরা কই? বস আমরা তো রাস্তায়। রাস্তায় কি করস তোরা? মাইয়াটা ঠিক মতো আছে তো? বস এরকম বিখার যে মায়েরা কেউ কিডন্যাপ করে বলেন, পুরা আগুন একটা। আগুন হোক আর যাই হোক, সারিস না কইলাম। এই আগুন কইলাম সোনার ডিম পাড়া মুরগি। বস ডিম পাড়া মুরগি হোক আর সোনার ডিম পাড়া মোরগ হোক, এই মালের সহ্য করা যায় না বস। পুরা লুম্বা কম্বল, খালি চুলকায় আর চুলকায়। ও ছাইরা দিছি বস। কি কস শালা? ওরে কিডন্যাপ কইরা রাখতে কইছিলাম, তুই ছাইরা দিছস। আমারে কস নাই কে? ওরে রাখলে আমরা 1 কোটি টাকা পাইতাম। বস কি কোন 1 কোটি টাকা? তাড়াতাড়ি যাইয়া ওই মাইয়ারে খুঁজা বাইর কর, নাইলে আমি তোরে গুলি কইরা মারমু। জি বস, এখনই যাইতাছি। ওই তাড়াতাড়ি চল, ওই মায়েরা ধরতেই বুঝছস? ওই মায়া আমগর পুরা হাতের লক্ষ্যে আমরা পায়ে ঠেলে দিছি। 1 কোটি টাকার সম্পদ আছে, চল তাড়াতাড়ি চল। কি কস, আমি কিচ্ছু বুঝতাছি না। হ্যাঁ ওই মায়ের কাছে গেলে আবার যদি মার খাই? ওই মায়ের কাছে গেলে তো মাইর খাইবি, আর বসের কাছে গেলে গুলি খাইবি। তাড়াতাড়ি চল। কোথাও নাই রে, বস তেন চাবাই খাইব আমগর। আরে বস চাবাই খাক, নাহলে পানি দিয়ে গিলা খাক। ওই মায়ের থেকে যে আমরা বাইক চাইতে পারছি, এটা অনেক কিছু ভাই। আমি আর তোর লগে নাই ভাই, আমি যামগা। ঠিক কইছিস, চল আমরা পলাই। আচ্ছা এই কই যাইতেছস? আমি কাল্লো ডাকাই,
ভাই কথা কয় কম, বুড়ি গালায় বেশি। উপর থেকে নিচ পর্যন্ত ফাটতে 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 নামবো, আবার উপরে উঠতে সেলাই করে দিব। বালা চাষ তো ক আমার বইন কই? এমন কোনো মায়ের পুত আছে, এমন কোনো জায়গা আছে যে আমার বইনের সরা রাখবে আর আমি কালো ডাকে খবর পাবো না? কি মনে করো? হ্যাঁ ওই বেটা ভালো করে ক, মৌরিরে কই লুকে রাখছস? ভাই মরি তো হে কোন সাইডে দিছি সকালে। ফাও কথা কইতেছো না? একদম মনে হইতাছে ভাও কথা কইতো। ভাই সত্যি কথা, আমরা এক বছরের কাছ থেকে পালাইতে যে আরেক বছরের কাছে ধরা গেছি। সত্যি ভাই, এই যে কালু ভাই, সরি কালু উস্তাদ, আপনার বুড়ির কসম কইতেছি উস্তাদ, আমরা সাইডে দিছি। এই জন্য তো বস আম করে খালি খুঁজে বেড়াইতেছে মারার লেগাও। আমি কালো ডাকাত ভুল তো আর বুঝি না। তোর চোখে মুখে তো ঠিকই কইতেছে, তাও কি লেগে জানি মনে একটা গাপলা আছে। ওস্তাদ ওরা দুনোটা পুরাই গাবলা। এত কাহিনী না ওস্তাদ, আপনাকে দুইটার একটা ব্যবস্থা করেন। ব্যবস্থা তো এটা করবই। তুই যেহেতু সকাল থেকে আমার বইনেরে যেহেতু আটকে রাখছিলি, এটার তো একটা বিচার আছে, তাই না? কান্দর এই কান্তর, না ভাই কান ধরতে পারবো না, দেন ভাই অনেক হয়েছে ভাই, আপনারা কি করবেন কোন তো? এই সকাল থেকে কান ধরতেছি, মাই খাইতে আসি কোন তো? এই হালার কান্তর, যা কয় তা কর, বুড়ি গেলাই দেব। ভাই কান ধরতেছে, ধর কান ধর, ধর কান ধর। কান ধর ভাই, তুই কান ধর, আমি গুনি। জোরে জোরে গুনবি। ববি। এই বেটা বা, চল জোরে জোরে মাথা শুনে গেল। তোর মতো পোলারে আমার চেনা আছে। আর কয়টা মিনিট ওয়েট কর, তারপর গড় গড়ায় সব বইলা দিবি। তুই যদি সত্যি ভালোবাসিস, আমার মাইয়া এতক্ষণে বাড়ি থাকতো। আমার মাইয়া এখনো বাড়িতে আসে নাই। আল্লাহ জানে সারাটা রাত কেমনে কাটছে আমার মায়ের লগে। এই তুই ভালোই ভালো আমার মাইয়ারে ফেরত দিবি, নাকি আমি যেটা ভাবছি সেইটা করুম? আমি না আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আমি মৌরির চিন্তাই করি নাই, বরং যারা চিন্তাই করছিল আমি আপনাকে কেমনে বুঝাবো, আমি বুঝাইতে পারতেছি, আমার বোঝার কোনো ক্ষমতা নাই। আমি মৌরির চিন্তাই করি নাই, বরং যারা চিন্তাই করছিল তার কাছে খবর পাইছি মৌরি বাড়ি চলে আসে, এই জন্য আমিও তাড়াহুড়া করে বাড়িতে আসলাম আপনাদের। দেখছো, আসল কথা বাইরে হয়ে গেছে। এই ছেলে ওই ছিনতাইকারীদের সাথে হাত আছে। তুমি এখনো দাঁড়ায় আছো কেন? পুলিশে ফোন দাও না। শুনেন, মৌরির হারায়া আমার মনে আপনার পাগল হয়ে গেছেন, পাগলামি করতেছেন শুধু শুধু। পাগল হবো না? পাগল কেন হবো না? যার মাইয়ারে বাড়ি থেকে উঠা লয়ে গেছে বিয়া বাড়ি থেকে, তার বাপ মা পাগল নয় কি হইব? আমি আগেই জানতাম তুই এমন একটা ফ্রড, ধোকাবাজ, যার কারণে আমার মাইয়ার সাথে তোর বিয়াতেই নাই। শুনেন আঙ্কেল, আপনি আমার ফ্রড বলতেছেন, ধোকাবাজ বলতেছেন, সমস্যা, কিন্তু সত্যিটা হলো আমি মৌরির ভালোবাসি, এবং কতটা ভালোবাসি সেটা আল্লাহ জানে। আমি আপনাদের বুঝাইতে পারিনি, বুঝাতে পারবো না। বস বস বস, এইবার মতন মাফ করে দেন বস। এই বলার জীবনে করবো না বস। তোর কোনো মাপ নাই। বস আমগর ভুলে গেছে বস, এরকম বলার কোনোদিন হইব না। আমরা তার ইচ্ছা করে মেয়েটারে পালাই দিই না বস, আমগরে মাইরা পালাই গেছে বস। বস আমগরে এবার মতন মাফ করে দেন বস। তোরা জানোস তুই আমার কত বড় ক্ষতি করছস? বস আমরা তো ইচ্ছা করে ক্ষতি করি নাই বস, আপনি ছাড়া আর আছে কি আমগর? কোন আপনার ক্ষতি কি আমরা করতে পারি? বস আমগরে মাফ করে দেন বস। তোগো কারণে আমার 1 কোটি টাকা গেছে। বস বস আপনার 1 কোটি টাকা লস তো, আমরা দরকার হলে বাসা থেকে। একদম চুপ। ওই শালা, তো কি মনে হয় এই রাস্তা রাস্তা ঘুরতাছে? বস আমরা আর একটা বার সুযোগ দেন বস, আপনার লাগে কত কাম করছি বস। বস কত রিস্ক নিয়ে কাম করছি বস, পুলিশের দৌড়ে দেখেছি বস, তাও বস আপনার হাত ছাড়ি দেই বস। একটা মেয়ের লেগে আপনি আমগরে গুলি করে দিবেন বস। তোকে 30 মিনিট সময় দিলাম, ওই মাইয়াটার আমার কাছে তুলে আনবি, সেখান থেকে পারো। বস এই যে বস, এই যে কানে ধরতেছি বস, এই যে বস উঠবস করতেছি বস, এই বলার জীবনও করবো না বস। এবারের মতন মাফ করে দেন। 30 মিনিটের মধ্যে জানতে পারি বস আমরা মায়ের তুলে নিয়ে কস না কে? বস এবারে মতন মাফ করে দেন বস, আমাকে ভুলে গেছে বস। চালা খেলতে। আচ্ছা বস আসি বস। আসসালামু আলাইকুম বস, মাফ করে দেন। সকাল থেকে সাফানরে তো দেখতেছি না। ওর আব্বা মা কই গেছে? ওর মামাতো বোনের বিয়া তো, মামাতো বোনের বাসায় গেছে। সাফানেরও যাওয়ার কথা ছিল, তো
কিন্তু আপনি কেডা? আমি সাফনের বউ। হয় আবার কবে বিয়া করলো? বিয়ে করে নাই, বিয়ে করবে। আমি ওর হবু বউ। বিয়ার আগেই বউ সাইজা ঘুরতাছেন? কেন, আপনার কি কোনো সমস্যা হইতাছে? না সমস্যা না তো, বসেন দেই আয় কিনা। না, আমার বহা লাগবো না। ওরা আইলে কোয়েন মরে আইছিল। আরে বন্ধু, তুই? হ্যাঁ, কিন্তু তুই তোর আজ বিয়ে? আমার আজকে বিয়ে। আর তোরে দেখে তো মনে হচ্ছে তোর আজকে বিয়ে। হ্যাঁ, আমারও বিয়ে। তোর বিয়েতে রাস্তায় কি করিস? আরে এই যে তোর ভাবি রেশমি, ওর জন্য অপেক্ষা করতেছি। আমি বিয়ে থেকে পালায় আসছি, বুঝছস? ও আসলে ওর সাথে পালায় বিয়ে করব। ও আচ্ছা। কিন্তু তুই এমন বউ সাথে দাঁড়ায় আছিস কেন? আর বলিস না, আমিও পালাইছি, আবার বলতে পারিস কিডন্যাপ হইছি। আচ্ছা, আমার ঘটনা অনেক লম্বা, চল তোরা হাঁটতে হাঁটতে কইতাছি। সাফানি তো না? সাফান না কে কি করছে আমি না কিছুই বুঝতাছি না। আচ্ছা চল হাঁটতে হাঁটতে চল। কইতাছি। উস্তাদ কি অবস্থা কোন? আসসালামু আলাইকুম উস্তাদ। কি রে ওয়ার পো, কালকে যে মোবাইল আনছিলি ভাইয়ের, মোবাইলটা দিছিলি? ভাই মানে ফোন দেন নাই বুঝলাম, কিন্তু আপনি অত কম না। আপনি কি করেন? আপনি আমাকে লয়ে এক জায়গায় যান, গিয়া ওরে বোন বানান, ওরে বাইন বানান, ইমোশনাল লয়ে যান। আবার ফোন আমরা লয়ে আইলে কই চল আবার ফোন দিতে হইব। আপনার ঘটনা কি কোন তোমার? এটা কি কি শুরু করছেন আপনি? এডি ঘটনা আবার জানির এর আগের বার ইমোশনাল কাম কাল করে লইয়া ভাই লোকে মুখে মুখে কথা বলি, তোর কিন্তু আমি ওদের চড়াব। বুঝা লেগেছি কথা কমু না। আবার কথা একবার গার কামে ধরে তোর গেল। বাপের জন্য প্রেম করছিলি? প্রেম কেমনে করুম উস্তাদ? গালের মধ্যে যে কাটা, মাইয়া মানুষ কাটা দেখলে দৌড় দেয়। এলে চিন্তা করছি কি আর জীবনে মায়ের আছে পিছের লিটে আমি নাই। আরে তুই যদি বুঝতি রে ভাই, কি লেগে রইতে বইয়া আছি। এই যে আবার ইমোশনাল হয়ে গেছে। আরে ওস্তাদ আপনি ডাকাই দিতে গেছে, আপনি তো কবি অন্ধকার আসল বাপ হুদা হুদি আইছেন ডাকাতি করতে। ওস্তাদ আপনি ইমোশনাল হয়েন না। ওই পোলার ফোন তো আমার কাছে আছে, অনেক ফোন কি করতে হবে এটা আপনি কর। মোবাইলটা মোবাইলটা খুঁজা মোবাইলটা দিয়া। ভাই আমি পারতাম না। ওই বেটা চুপ কর বেটা, আমার কথা হন। ওস্তাদে যেহেতু ওই পোলারে ভাই বানাইছে, আর ওই পোলা যেহেতু ওই মায়ের বিয়ে করতেছে, ওই সূত্রে তো ওই মায়া তো আমাকে কি হয়? আমাকে বই নয়। তুই মোবাইলটা দিয়া দেখ, ওরে কেউ খুঁজে পাইতেছে না, কন্ট্যাক্ট করা পাইতেছে না মনে হয়। যা যা কথা বুঝতে। মানে আমরা দুজনে যাম না, আপনিও লগে যাবেন? ভাই আমি যাইবার পারবো। এক করে খারাপ চোপ বেটা। এদিক কথা কই আবার আটকাই দিলে। যাউন তো আমারও লাগবে, বুঝতে? যাওন লাগলে চলে। এত কথা কইছ, এত কথা কইছ। আরে কইছি বেটা সবসময় কম কথা কবি, ওস্তাদে যেটা কবি হেডে উনবি। তখন আমার 5 লাখ টাকা জরিমানা দিতে হইছে। ওরা আমার মায়ের কিডন্যাপের সাথে জড়িত। আমি কালো ডাকাই, কামটা কিন্তু ঠিক করতেছেন না কইলাম। কি? সত্যি সত্যি কিন্তু বুড়ি গাওয়ায় দিমো। গালা গালা বুড়ি গালা। আচ্ছা স্যার, আমি ঘর মাইনেন না চাচা। আচ্ছা চাচা, ঘটনাটা কি হইছে আপনি জানেন? আপনার মায়ের এই কাল্লু 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 ভাই আপনার ড্রাইভার তুলে লয়ে গেছে। আমরা এত মানা করলাম, তারপর আমাকে কথা শুনে নাই। বেটা এই খারুর উপরে পুলিশ দিছস? বলটি কি সত্যি কথা? আপনি তো তুলে লয়ে গেছেন। আপনি না করছেন না? আপনারা না করছেন না? কতবার কই থেকে কোথা টয় লই আইছেন? খালি বলে বুড়ি গলায় দিমু, বুড়ি গলায় দিমু। কি পাইছেন নাকি? তুমি তো কথা কইলে উপরে মুত্তা দিবি। দেন মুত্তা দেন। হ্যাঁ তো হাসা কথা কইছে। আবার কসই কথা? হ্যাঁ আবার শুনেন, এর মধ্যে কারণও আছে। কারণটা হইলো এই সাফান কালু ভাইরে ভাইটাকে। হ্যাঁ ভাই? ভাই তো ডাকে। আমার মিথ্যা কথা কোন কে? 100% সত্যি কথা। ভাই আপনার কাছে লাডি বাদে কিছু আছে? দাও, বটি, খুর, কাশি
খুন্তি কিছু দিয়া মারেন, মাইরা লান, মারেন মারেন, মাইরা ফাটায় পালান। আচ্ছা থাক। হয়েছে, আর মাইরো না। মরতে মরতে মইরা গেলে আবার ঝামেলা আছে। মশা মাইরা হাততালি করানো লাগবো না। মারেন না, আরে মারেন মারেন ভাই। এই বেমান পাগল হয়ে গেছে। এই বেমানের লগে থাকতে থাকতে তার পাগল হয়ে যেতেছি ভাই। মারেন মারেন তোর তো আসলে আবার পিটাইতে হতো করে, আবার পিটাইতে। মারেন। আমারও ভালো লাগতেছে না, তখন আমার তো একই অবস্থা। চল কিছুটা হবে, বুঝছস? এই খারাপ, সাফান তুমি এখানে? সাফন আমার কথাটা শোন। তাহলে তুই না টের করু না? আরে তুই যা বেঈমান তুই, তোরা দুইটাই বেঈমান, স্বার্থপর। তোর বন্ধু ভাবতে আমার ঘৃণা লাগতেছে। তুমি আমার কথা আমি তোর জন্য সুইসাইড করতে গেছিলাম। শালা বেঈমান, বেঈমান, বেঈমান তুই, বেঈমান। চুপ, একটা কথা বলবি না। তোর জন্য আমি সুইসাইড করতে গেছিলাম। তোর দুইটাই স্বার্থপর, থাক তোরা। সাফান দাঁড়াও, আমার শেষ কথা শোনো। কি তোর শেষ কথা বেঈমান? চুপ, একদম চুপ। কি চুপ? সাফান আমার কথাটা তুই শুনবি। একটা কথা শুনোস না, আমি আমার বিয়ে থেকে ভাই আসছি, ও ওর বিয়ে থেকে ভাই আসছে। আমি রেশমিকে ভালোবাসি আর ও তোকে। আমি তো ওকে তোর কাছে নিয়ে যাচ্ছিলাম। তাহলে তোর দেখা হলো কিভাবে? দেখা হলো কিভাবে মানে? অ্যাক্সিডেন্টলি আমাদের এখানে দেখা হয়ে গেছে। আরে বাবা, অ্যাক্সিডেন্টলি দেখো যে বুঝলাম। তুই ও বরের ড্রেস পরা আছে, তুমি কি ভাববি কি? আমার পাড়া ভাঙিয়ে দিছস, আমার কথা শুনছস তুই? সরি বাবা। কি সরি চার তুই? সরি। এখন বিষয়টা হচ্ছে, লাগছে, অনেক লাগছে। আচ্ছা তুই একটু রিল্যাক্স হ। তুই যে আমার পাড়া ভাঙলি, এখন আমার কি হবে? আচ্ছা এখন আচ্ছা তুমি একটা কাজ কর না, রেশমিকে তুমি একটা কল দাও না তোমার ফোন থেকে। মাইনা লইবো? রেশমি মাইনা লোক কি? ও তোমার ফোনে ধরতেছে না। আমি আর কি করবো? দেখতে আমার পা ভাঙে গেছে। আচ্ছা ভুল হয়ে গেছে, মানে আমি না বুঝতে পারি না বিষয়টা। আমি তোমার ফোন থেকে কল দাও। হ্যাঁ ভাইয়া বলো। তুমি কোথায়? পাবিলের সাথে বিয়ের কথা ছিল, এখন বাবা বিয়ে মেনে নিয়েছে, সে ফোন ধরছে না। আচ্ছা ওকে আমি দেখতেছি, বাকিটা দেখতেছি। শালা তুমি পালাইছো না? তোমার আরেকটা দেবো। কি হইছে? তোমার শ্বশুর মাইনা লইছে। কি কস? মাইনা লইছে? দোস্ত থ্যাংক ইউ দোস্ত। শালা এখন ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে কিন্তু। এই আমি যাই। এই আমার বউ মাইনা লইছে। এই তার আমরা যাবো না? তোরাই আমি গেলাম। আমাকে কি হইলো? আমাদের কি হবে সেটা পরে দেখো, আসো। কত আশা করছিলাম একটা মাত্র মাইয়া ধুমধাম করে বিয়া দিব, কি হয়ে গেল? মান সম্মান সবই গেল। ভাইয়াটা যদি পাইতাম তাই মনেরে বুঝ দিতাম। এত কিছুর পরে যা বুঝলাম, সাফানের আসলে কোনো দোষ নাই। আমারও তাই মনে হয়। পড়াটা ভালো, এক কাম করো না, আমার মায়েরারে পোলাটার লগে বিয়া দিয়া দাও। হ, আমারও তাই মনে হয়। অনেক তো দৌড়ঝাপ করলাম, চলো সব বাদ দেই। অগাই না কাউরে কিছু না জানাই বিয়া দিয়া দি। কিন্তু আগে তো অগরে খুঁজা বের করতে হইব। ফোনও তো বন্ধ পাইতেছি। ওই শালা কালু ডাকাই ঠিকই অগরে খুঁজা বের করতে পারবো। তাহলে চলো ওর কাছেই যাই। কিন্তু সেদিন যেই মাইট দিছি, রাজি হইব? ওইব, দরকার হইল পায়ে ধরুম, হাতে ধরুম। মানুষ তো, মানুষটার অত খারাপ মনে হয় নাই। তুমি চলো, আমার নিয়ে যাও। ঠিক আছে, তাহলে চলো। কালু ভাই, ভাই থামেন। ও ভাই কথা শুনেন। আমি এগুলি ছেড়ে দিছি ভাই। ভাই আমি ডাকাতি করি না ভাই। আপন দিটা এটা আমার পাতেন না ভাইয়া ছিল ভাই, আমার সত্যিকারের ভাই না, বিশ্বাস করেন ভাই। আপনি আমার ধর্মের ভাই, আমাকে মাফ করে দেন, আমাকে ভুল হয়ে গেছে। সত্যি ভাই, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন ভাই। আমি তো বিশাল প্যাদানি খেয়ে আমার পরিবর্তনটা হয়েছে। হঠাৎ করে কালু ডাকাইতে স্মরণ করলেন, কারণটা কি? পরিবর্তন হয় না, আল্লাহ যখন যারে চায় তখনই পরিবর্তন হয়ে যায়। এই যে আপনি পরিবর্তন হয়েছেন না। আমি তো বিশাল প্যাদানি খাওয়ার পরে এটা পরিবর্তনটা আসছে, এখনো ব্যথা করে। হঠাৎ করে কালুরে স্মরণ করলেন, কারণটা কি? ভাই আমরা ঠিক করছি, মৌরিয়া সাফানের বিয়ে দিয়ে দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো 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 কাম করছো। ভালো কাজ করছে। তা আমি কি করব?
আরে আপনারাই তো সবকিছু করবেন, কিন্তু অগ্র তো খুঁজে পাইতাছি না। ওস্তাদ আমরা এইসব ভেজাল মেজালের মধ্যে নেই, বাদ দেন তো রে। ও ভাই আল্লাহ দোহাই লাগে ভাই আমার মায়ের নামে বুঝে না। ভাই কি আবার ইমোশনাল হয়ে গেলেন? নারী চলো না ভাই। রে ভাই আপনারা তো নারী পেয়ে গাইলো, যেটা পছন্দ করছি কেউ আমার হাত ধরে বলতেছে খুঁজতে। আপনি পারবেন ভাই, আপনি আমার মায়ের নামে বুঝে না, আমাকে বিয়া দিয়ে দিন সব রাজি আমরা। ও ভাই না আমি কালো টাকা ছাড়া তো কোনো গতি নাই। ও ভাই ভাই ইমোশনাল হয়ে গেছে, বারবার হিট দিতেছেন, জান আপনার কামটা আমি কইরা দিব। ও ভাই খুঁজে দিন। চলে চলে চলে। আরে তো দৌড়ই ঠ্যাং। আমি ছুটি তার পিছে ও মামুরি খালি দৌড়া সামান তোরা থাম। তাড়াতাড়ি নিয়ে চলা কলা হামজা বিয়ে আমি করাবো, বুড়ি আমি কাটু। ও মামুরি ও মামুরি ও বাবা সামান তোরা থাম। আমি করাই যাচ্ছি। দেখি কেউ না আচ্ছা আমরা এমনি দৌড়াইতেছি কেন? ওদের হাত থেকে বাঁচতে জান। আরে কিন্তু ওরা তো আমাদেরকে তাড়া করছিল আমাদেরকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু এইভাবে তো আমি বিয়ে করবো না। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? করতে তো চাই, তাহলে এসব কেন? কারণ আমি চাই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বিয়ের আগে ফাঁকা রাস্তায় হাঁটতে। ও আচ্ছা তাই? তাই না, চলো চাই। ভালোবেসে আশেপাশে প্রেম নিয়ে চলা কলা বসেছে বসে আছে, হঠাৎ শুনি হইচই গিয়ে দেখি কেউ নাই। সিন্তাই 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 ও সিন্তাই 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 সিন্তাই